হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাজ গ্যালারি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ আমি একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো মটরশুঁটি দিয়ে ছোলা দিয়ে একটা সিম্পল রেসিপি। তো তার জন্যই প্রথমেই আমি মিক্সিং জারে মটরশুঁটি, ছোলার ডাল ভিজিয়ে রাখা ছিল, তার সাথে আদা, কাঁচা লঙ্কা আর কিছুটা জিরে নিয়ে মিক্সিং জারে আমি ভালো মতো পেস্ট করে নিচ্ছি। তো আমার একটা সুন্দর পেস্ট হয়ে গেছে। একদম মিহি পেস্টের প্রয়োজন নেই, হালকা দানা দানা থাকলে ভালো লাগবে। এরপর এই মিশ্রণটিতে কিছুটা নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা, তার সাথে একটু চাল গুঁড়ি আর সামান্য পরিমাণ বেসন আর একটু খাবার সোডা দিয়েছি। এরপর সমস্ত কিছু দিয়ে মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে রেডি করে রেখে দিচ্ছি। এরপরে আমি এদিকে কিছুটা আলু নিয়ে সেটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে আলুগুলো আমি কড়াইতে সামান্য হলুদ দিয়ে আর নুন দিয়ে ভেজে নিচ্ছি। তো এদিকে আমার আলু ভাজা প্রায় কমপ্লিট। তো আলুগুলো তুলে রেখে গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে আমি একে একে ওই মটরশুঁটি আর ছোলার ডালের ছোট ছোট বড়া তৈরি করে নিচ্ছি। তো আমি বেশ অনেক কটাই দিয়ে দিয়েছি। এবার উলট পালট করে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা ডুবন তেলেও ভাজতে পারেন। এরপরে ওই কড়াইতেই আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে হলুদ, হিং, তার সাথে একটু লঙ্কার গুঁড়ো, মানে এখানে আমি কাশ্মীরি মির্চি, আর তার সাথে গোটা জিরে দিয়েছি। এরপরে সবগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা দিয়েও একটু নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা বাটা। এখানে আমি হাফ টেবিল চামচের মতো আদা বাটা দিয়েছি। তো আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো, কারণ আদাটা দিয়ে বেশিক্ষণ ভাজলে আদা তিতো হয়ে যাবে। তো কুচিয়ে রাখা টমেটোটাকেও দিয়ে আমি এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে সামান্য আমি এতে নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। বেশ দেখতেই পাচ্ছেন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ হলুদ দিলাম। তো হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরেই একে একে বাকি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো, এরপরে সামান্য জল দিলাম, তার সাথে দিলাম কিছুটা জিরে গুঁড়ো, দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে যাচ্ছি। কন্টিনিউ নেড়ে চেড়ে যেতে হবে, নাহলে মশলা তলায় লেগে যাবে। আমি অল্প করে করে জল দিচ্ছি আর নাড়াচাড়া করছি। তো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা হলুদ গুঁড়ো, কারণ আমার মনে হলো হলুদটা একটু কম লাগছে, তাতে কালারটা ভালো আসবে না। তাই একটু হলুদ গুঁড়োটা দিয়ে আবারও এটাকে কিছুক্ষণের জন্য আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর মশলা প্রায় কষা কষা হয়ে গেছে, তাই এই মুহূর্তে আমি সেদ্ধ করে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা দিয়েও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে সামান্য জল দিলাম, যাতে মশলাটা তলায় না লেগে যায়। তো মশলার সাথে আলুটা কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে এবার ফুটতে দেব। এই জলটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ অনেকে আছে একটু গ্রেভি গ্রেভি পছন্দ করেন, অনেকে একটু ঝোল পছন্দ করেন। তো আমি একটু ঝোলই করছি, এটা ঝোলই ভালো লাগবে। তো এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা মটরশুঁটি আর ছোলার ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়েও বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়ে চাইলে ওপর থেকে ধনেপাতা কুচি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই মটরশুঁটি ছোলার তরকারি সুন্দরভাবে রেডি। আমি এরপরে সামান্য নুন দিয়ে দিলাম শেষে, আর সামান্য একটু চিনি দিয়ে স্বাদের ব্যালেন্স করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারি তো একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি আমার আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। আর আমার ফেসবুক পেজ গুপ্তাজ গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না। আজকের মতো টাটা, বাই বাই।